কিরে তোর মিস্ত্রি কই? মহাজন স্টুডিও অনেকটা সাইডে আছে, কিছুক্ষণ ভিতরে আই করবো। আমার কি এটা সাইড না রে? তোর মিস্ত্রি কি নবাব হয়ে গেছে গা? এখন কয়টা বাজে তোর মিস্ত্রি এখন আয় না? ঠিক আছে মহাজন, আপনি কোনো চিন্তা করেন না, কিছুক্ষণের ভিতরে স্টুডিও আই করবো। আব্বা, বাজারে আইফোন 70 বেরোচ্ছে, যেমন লাগবো। তুই আমার একমাত্র পোলা, তোর আশা আমি কোনোদিন নিরাশ করি নাই। এই সম্পত্তি সব তোর। ঠিক আছে আব্বা, আমার একটা জরুরি মিটিং আছে, আমি এখন যাই। মহাজন, কিছু মনে না করতেন, আপনার একটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে বল। আমি জানি মহাজন, রিফাত আপনার একমাত্র ছেলে, কুটিপুত্রীর ছেলে। এই বাড়ি গাড়ি সব রিফাতের, কিন্তু আপনি তো শিক্ষা দিতেছেন, এটা মোটেও ঠিক না। মনে করেন আপনি একদিন এই পৃথিবীতে থাকবেন না, তখন রিফাতের প্রচুর টাকার প্রয়োজন, তখন সে টাকা কোথা থেকে আনবো? তখন সে মানুষের গলা চুরি দিব, আর সে কোনো কাজ জানে না, সে অভাব বুঝে নাই। রাজনীতির নামে সে অপবাদ দিয়ে মানুষের। আপনারা কাজ করেন, তাকে অভাব শিক্ষা দেন। এখনো সময় আছে, আপনি তাকে অভাব শিক্ষা দেন। মহাজন, যা আমার এই কথা কষ্ট হয়ে থাকেন, তাহলে আমার ক্ষমা করবেন। আব্বা, কি কথা কবি আবার? বাজারে আয়রন 5 নামছে, যেমন লাগবো। আমি দিতে পারবো না। সামনে সপ্তাহে তোর বোনের বিয়া, ওই টাকা আমার ম্যানেজ করতে হইব। তুই আমার চোখের সামনে এখন যা। মহাজন, এইবার ঠিক বলছেন। আসলে আমি এতদিন বুঝতে পারি নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে ভুলটা ধরানোর জন্য। ছেলে মেয়েদেরকে অতিরিক্ত বিলাসিতা না দিয়ে তাদেরকে অভাবটা বুঝতে দিন, অভাব শিক্ষা দিন, তাহলে মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ।